এই বর্তমান সময়ে এসে যদি আপনি ইউটিউবে কিছু চ্যানেল নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে কোনোদিনও কিন্তু সফল হতে পারবেন না। আপনার ওই চ্যানেলগুলো গ্রো হওয়ার পরেও কিন্তু আপনি সেখান থেকে আপনার কোনো রকম বেনিফিট কিন্তু আপনি পাবেন না, বা আপনার তুলনামূলক আপনার লাভ কিন্তু হবে না। এক কথায় আপনি সফলই হতে পারবেন না। আপনি কাজ ঠিকই করবেন, পরিশ্রম ঠিকই হবে, কিন্তু আপনি সফল হবেন না। তো কি সেই চ্যানেলগুলি, এবং এগুলো কিন্তু আমরা একদম প্র্যাকটিক্যাল দেখে নিব। তো ওই চ্যানেলগুলো জানার জন্য আমি কি করবো, এখান থেকে প্রথমে চলে আসলাম। এই যে একটি ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা কিন্তু একটি ইউটিউব টিপসের চ্যানেল। এটা কিন্তু ইন্ডিয়ার অনেক বড় একটি কিন্তু চ্যানেল। এখানে শুধুমাত্র ইউটিউব টিপস রিলেটেড ভিডিও কিন্তু এখানে দিয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 5 মিলিয়নের উপরে কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। তো এখন যদি আমি ভিডিওতে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন এই যে সে ভিডিওগুলো আপলোড করছে, তার চ্যানেলে কিন্তু 5 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তো সেই সাবস্ক্রাইবার অনুযায়ী কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 2 দিন আগে ভিডিও আপলোড করেছিল, প্রায় 5 লাখের উপরে ভিউ চলে আসছে। 4 দিন আগে করেছিল, এখানে প্রায় 1 লাখের উপরে চলে আসছে। মানে তার সাবস্ক্রাইবার অনুযায়ী কিন্তু এখানে তার প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে লাখের উপরে ভিউজ কিন্তু এখানে চলে আসছে। তো এখানে বুঝতে পারছেন যে তার এই সাবস্ক্রাইব অনুযায়ী কিন্তু এখানে তার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউ ঠিক রয়েছে, এবং এখানে কিন্তু সে এই চ্যানেলে কিন্তু সফল হয়েছে। তো এখন যদি আপনি ইউটিউব টিপসের ভিডিও তৈরি করেন, বা আপনি এই ক্যাটাগরি চ্যানেল তৈরি করেন, অবশ্যই কিন্তু আপনার এই চ্যানেলটি কিন্তু গ্রো করবে। আপনার ভিডিওগুলোতে কিন্তু ভিউ চলে আসবে। এবং এটা শুধু বড় চ্যানেল নয়, ছোট ছোট চ্যানেল যেগুলো রয়েছে ওইগুলোতে কিন্তু এই ইউটিউব টিপসের ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ভিউ চলে আসে। কেন চলে আসে? তার কারণ একটাই, কারণ এখন কিন্তু বর্তমানে ইউটিউব ক্রিয়েটর কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, এবং যার ফলে কি হচ্ছে, এরা কিন্তু অ্যাক্টিভ থাকে সবসময় ইউটিউবে। যার ফলে ভিডিও আপলোড করলে তারা ওই ভিডিওটি ক্লিক করে দেখে নেয়। এতে কিন্তু এটা ভিউসের পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যায়, এবং রেগুলার ভিউসের পরিমাণও কিন্তু খুব বেশি থাকে, কারণ তারা সবসময় এখানে অ্যাক্টিভ থাকে। তো আপনি যদি এই ক্যাটাগরির চ্যানেল তৈরি করেন, বা আপনি এরকম কোনো কিছু করেন, তাহলে এটা আপনার নিঃসন্দেহে সঠিক সিদ্ধান্ত। এখানে আপনার কোনো রকম ভুলই নেই। তো এখন আমরা জেনে নেব আরো একটি চ্যানেল। তো এখান থেকে আমি চলে আসলাম আবার এখান থেকে সার্চ বারে। তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আরো একটি চ্যানেল এখান থেকে এখন সার্চ করে নিব। তো দেখতে পাচ্ছেন, এখানে একটি চ্যানেল আমি আবারও সার্চ করলাম, এবং সার্চ করে দেওয়ার পর এখান থেকে এই চ্যানেলের ভিতরে চলে আসলাম। চ্যানেলের ভিতরে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু প্রায় 5 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে এই চ্যানেলে। তো এখন যদি আমি এই ভিডিওতে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন এই যে সে ভিডিওগুলো আপলোড করেছে, আপনার এখানে একদিন আগে 1000 ভিউজ, 1500 ভিউজ, আপনার 1500 ভিউজ, 2000 ভিউজ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভিডিওগুলো সে আপলোড করেছে, তার এই যে 5 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার। এই যে যে ভিডিওতে ভিউ গুলো আসছে, এগুলো কি আপনার এই সাবস্ক্রাইবার অনুযায়ী কি ভিউজ গুলো ঠিক মতো আসছে, বা এগুলো কি তার প্রাপ্য? কোনোদিনও না। এখানে যে ভিউজ চলে আসছে, আপনার 5,000, 6,000, 10,000 যে সাবস্ক্রাইবার ওলা চ্যানেল রয়েছে, তার মতো কিন্তু এখানে ভিউ কিন্তু চলে আসছে, এবং এখানে কিন্তু তার প্রায় 5 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু এখানে রয়েছে। তো তার সাবস্ক্রাইব অনুযায়ী কিন্তু তার এখানে ভিউজ কিন্তু একেবারেই ডাউন, কোনোভাবেই কিন্তু তার এখানে ভিউজ কিন্তু আসছে না। তো এটা কেন এমন হচ্ছে? এটার কারণ একটাই, এই যে সে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন দিচ্ছে, এইখানে কিন্তু সে বিভিন্ন রকম মোবাইলের টিপস, মানে মোবাইলের সেটিং, এমনকি বিভিন্ন রকমের অ্যাপ কিন্তু সে এখানে দিচ্ছে। যার ফলে কি হচ্ছে, এই যে অডিয়েন্স গুলো রয়েছে তার এই চ্যানেলের, এরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু অ্যাক্টিভ থাকে না, বা তারা কিন্তু অলরেডি ইউটিউব ছেড়েও গিয়েছে, এরকম কিছু অনেক সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে। যার ফলে কি হচ্ছে, সে এই যে ভিডিওগুলো আপলোড করলে তার এখানে বেশি লোক অ্যাক্টিভ থাকে না। মাত্র এই 5 মিলিয়নের লোকের ভিতরে মাত্র কয়েক হাজার লোকই কিন্তু তার এখানে অ্যাক্টিভ থাকে। যার ফলে এই পরিমাণে ভিউজ কিন্তু তার চলে আসছে। এখন আপনি যদি এই বর্তমান সময়ে এসে যদি এখানে এইরকম একটি চ্যানেল নিয়ে কাজ করেন, তাহলে নিতান্তই এটা আপনার একটা বোকামি ছাড়া আর কোনো কিছু নেই। আপনি অবশ্যই এই যে বর্তমানে এই যে এইসব চ্যানেলগুলো রয়েছে, মোবাইলের টিপস, বিভিন্ন রকমের অ্যাপ, ফটো এডিটিং, এইসব যদি আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ওই চ্যানেল থেকে কিছু কোনো রকম ভালো বেনিফিট আপনি কোনোদিনও পাবেন না। তার কারণ এখান থেকে আপনি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন, 5 মিলিয়ন ওয়ালা একটি চ্যানেল, এখানে মাত্র 1,000, 1,500, 2,000 ভিউ কিন্তু তার এখানে 12 দিন আগে, আপনার 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে এরকম কিন্তু চলে আসছে। তো এই নিঃসন্দেহে কিন্তু একটি ভুল সিদ্ধান্ত। আপনি যদি এই বর্তমান সময়ে এসেও এরকম একটি চ্যানেলের কাজ করেন,